আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। সময় আসলে তিনি তার নিয়ম অনুযায়ী বিবাহের ব্যাপারে প্রস্তাব পেশ করলে কাবিল তা প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। আদম আলাইহিস সালাম পরিস্থিতি দেখে বললেন, ঠিক আছে, তোমরা দুইজন আল্লাহর দরবারে কুরবানি পেশ করো। যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শ অনুযায়ী কাবিল যেহেতু জমি চাষ করত, মর্মে কিছু গম কোরবানি হিসেবে পেশ করল। হাবিল পশু পালন করত, মর্মে একটি দুম্বা কোরবানি হিসাবে পেশ করল। তখন কোরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। হাবিলের দুম্বা পশুটি জ্বলে গেল, কাবিলের গমগুলি থেকে গেল। এতে কাবিল মান সম্মান রক্ষা করতে ক্ষিপ্ত হয়ে গেল। কাবিল বলল, হাবিল, আমি তোকে হত্যা করব। হাবিল বলল, তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। আল্লাহ তাআলা বলেন, অতলু ইবনায় আদামা নাবা ইবনায় আদামা বিল হক্কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আদমের দুই ছেলের সত্য সংবাদ পড়ে দেখুন। ঈদ কাররাবা কুরবানান, যখন তারা দুই ভাই কুরবানি পেশ করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, দুইজনের একজনের কুরবানি কবুল করা হয়েছিল, অপরজনের কুরবানি কবুল করা হয়নি। মর্মে কাবিল ক্ষিপ্ত হয়। সময়ের গতিতে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে। হত্যা করার পরে দেখছে লাশ পড়ে আছে, কি করা যায়। চিন্তা ভাবনা করতে দেখলো দুইটি কাক আসলো, মারামারি করলো। একটা কাক মারা গেল। মরে যাওয়া কাকটিকে জীবিত কাকটি গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিল। কাবিল বুঝল হাবিলকে কি করতে হবে। গর্ত খুঁড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামাজিক অবস্থা এত জটিল হবে যে সত্যবাদী হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী হবে সত্যবাদী। আত্মসাৎকারী হবে আমানতদার, আর আমানতদারী হবে আত্মসাৎকারী। সমাজে সবাই আগাছা হয়ে যাবে, মারামারি বেড়ে যাবে। তখন সাহাবীগণ বললেন, তাহলে বলেন কি করতে হবে, আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাড়িতে থেকো আর মুখখান বন্ধ রেখো। ঠিক আছে, বাড়িতে থাকবো। ওই সময়েও যদি সমাজের লোক বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। পরিস্থিতি খুব জটিল হয়ে গেলে মোকাবেলা করতে যায় না, কেননা সত্য তখন সত্য থাকবে না। সত্যই হবে মিথ্যা, আর মিথ্যাই হবে সত্য। তুমি যদি ন্যায় হক পেতে চাও, সমাজ তোমাকে তা দেবে না। সমাজের প্রায় মানুষ হবে আগাছা, অন্যায় প্রিয়। তখন তুমি উত্তর দিতে গেলে সফল হতে পারবা না। অতএব তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। কাবিল বলল, হাবিল, তোকে আমি হত্যা করব। তখন হাবিল বলল, ঠিক আছে, তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। এই স্বভাবে গড়ে উঠতে হবে। সমাজের অবস্থা যখন খুব বেশি জটিল হবে, প্রায় কাছাকাছি আরও বেশি হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমাদের কুরবানি
ইব্রাহিম আলাইসাল্লামের কুরবানি। ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। সেই এলাকায় ছিল স্বৈরাচারী শাসক। শাসককে বলা হলো, আপনার এলাকায় একজন লোক প্রবেশ করেছে, তার নাম ইব্রাহিম, তার সাথে একজন মহিলা রয়েছে, আহসানুন নিসা মিনাল আরব, আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী নারী। বিদ্বানগণ বলেন, মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আসবে, যত নারী আছে, সবার চেয়ে সুন্দরী সারা। হয়তোবা এটাও হতে পারে যে ওই সময়ে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন, এমনটাও হতে পারে। আর এটাও হতে পারে যে ইউসুফ আলাইহিসসালাম খুব সুন্দর মানুষ ছিলেন, তিনি পেয়েছিলেন তার দাদির চেহারা। তার দাদি ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা ভিন্ন ধরনের ব্যতিক্রম সুন্দরী মহিলা ছিলেন। সেই সুবাদেই অনেক দিন পরে নাতি, ছেলের ঘরের ছেলে সুন্দর হতেও পারে। সম্মানিত দিনী ভাই বোন, ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত তিনি সারাকে স্বৈরাচারী শাসকের ঘরে পাঠালেন। সারা ঘরে ঢুকতেই সে হাত বাড়ালো অন্যায়ের উদ্দেশ্যে। সারা বলল, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লাল্লাহ জাওজি। হে আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, আর আমার জীবনে যদি কোনো দিন আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া অন্য কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, তাহলে এই নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সারা বললেন, আল্লাহ, এই সময়ে যদি এ মারা যায় তাহলে আমরা স্বামী স্ত্রী দোষী সাব্যস্ত হব, আটকা পড়ে যাব, তুমি একে মেরে ফেলো না। বুখারী মুসলিমের বর্ণনায় এভাবেও এসেছে যে স্বৈরাচারী শাসক বলল, দেখো সারা, তুমি তোমার প্রতিপালককে বলো আমি ভালো হয়ে গেলে তোমার সাথে অন্যায় করব না। ভালো হয়ে গেল, আবারও অন্যায়ের চেষ্টা করলো, আবারও বলল, আবারও দোয়া করলেন, ভালো হয়ে গেল, আবারও অন্যায়ের চেষ্টা করলো। তৃতীয়বারে বলছে, এই তোমরা কে আছো? তোমরা তো আমার কাছে শয়তানকে পাঠিয়েছ। সারা কি মানুষ? সারা তো শয়তান, একে নিয়ে যাও। আর হাজেরাকে তার কাজের মেয়ে হিসাবে দিয়ে দাও। মনে রাখা ভালো হবে যে জীবনে উপকার আপনি যার করবেন সে ক্ষতি করতে পারে, এ কথাই ঠিক। ক্ষতি মেনে নিয়ে উপকার করার চেষ্টা করতে হবে। সারা 3বার আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করে তাকে রক্ষা করলো। ফলাফলে স্বৈরাচারী শাসক বলছে, এই তোমরা কে আছো? তোমরা তো এখানে শয়তানকে পাঠিয়েছ। ও সারাকে শয়তান বলে ঘোষণা দিল। বুখারী মুসলিম। সারা কাজের মেয়ে হাজেরাকে সাথে নিয়ে স্বামীর কাছে উপস্থিত হলেন। তিনি বললেন, আল্লাহ স্বৈরাচারী শাসককে সফল করেনি, সে আমাদের একটা কাজের মেয়ে দিয়েছে যার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী সারা ও কাজের মেয়ে হাজেরাকে নিয়ে চললেন স্বদেশ। এক পর্যায়ে সারা বললেন, হাজেরা, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি আমাদের কোনো ছেলে মেয়ে হয়। হাজেরা বললেন, আপা, যা আছি ভালো আছি। বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ভালোবাসায় ফাটাল ফাটবে, হয়তোবা তখন আপনি সহ্য করতে পারবেন না, বিবাহ না বসাই ভালো। বারবার বলার কারণে এক পর্যায়ে বিবাহ হয়েই গেল। তাতে ইসমাইল আলাইহিসসালাম জন্ম নিলেন। যা হওয়ার তাই হলো। দুইজনের মাঝে ভালোবাসায় ফাটাল ফেটে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ঠিক আছে,
আমি বনেবাসস্বরূপ দুধের ছেলে ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে কাবা ঘরের পাশে রেখে আসব, মর্মে তিনি চললেন নিয়ে। ফওয়াজা হুমায়ুন্দা দাওহাতা ফওকা জামজামা আলাল মসজিদে, তিনি তার দুধের ছেলে ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে কাবা ঘরের পাশে জমজম কূপের উপর গাছের নিচে রেখে দিলেন। রেখে দিয়ে তিনি উল্টা মুখে হাঁটতে লাগলেন, পিছনে পিছনে স্ত্রীও হাঁটতে লাগলেন। স্ত্রী বলতে লাগলেন, আইনা তাজহাবু ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ও তাতরুকুনা বিহাজাল ওয়াদি লাইসা ফিহি সলাশাই, আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। আপনি আমাকে কিছু বলবেন তো? আপনি আমাকে কিছু না বলে এইভাবে চলে যাচ্ছেন। অলায়াল তাফে তো এলাইহা, বারবার তিনি বলতে থাকলেন। ইব্রাহিম আলাইসাল্লাম তার কথার প্রতি ভ্রুক্ষেপ করলেন না, তাকিয়েও দেখলেন না। উপর থেকে এভাবে আদেশ আছে। ইব্রাহিম আলাইসাল্লামের দুধের বাচ্চার ওপরে ভালোবাসা নেই এ কথা নয়। 90 বছর বয়সে সন্তান পেয়েছেন, তার অগাধ ভালোবাসা রয়েছে এ কথাই ঠিক। যে স্ত্রীর মাধ্যমে সন্তান পেয়েছে তাকে তিনি ভালোবাসেন না এ কথা ঠিক নয়, তিনি তাকে ভালোবাসেন এ কথাই ঠিক। কিন্তু উপর থেকে আদেশ হয়েছে, যা আদেশ হয়েছে সেটাই মেনে নিতে হবে। তখন স্ত্রী নিরুপায় হয়ে বলছেন, আতাজহাব বিইজনিল্লাহ, আপনি কি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে এভাবে যেতে বলেছেন? তখন তিনি ওই দিকেই মুখ করে বললেন, নাম, হাঁ। হাঁ ছাড়া তিনি আর কিছু বলেননি। আস্তে আস্তে সানিয়া পাহাড়ের কাছে আসলেন। পাহাড়ের কাছে এসে তিনি আবার কেবলামুখী হলেন। কেবলামুখী হয়ে এবার হাত তুলে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকান্তু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আমার প্রতিপালক, আমি তোমার কাবা ঘরের পাশে আমার পরিবারের একটা অংশ রেখে দিলাম যেখানে মানুষজন তো নেই, ঘাসপাতাও নেই, কিছুই নেই, কিছুই নাই। এ কথা বললেন, আবার কাবা ঘরের পাশে এ কথা বললেন। তখন কোনো ঘর নেই, পাথর, মরুভূমি আর মরুভূমি। স্ত্রী যা বললেন, মানুষ তো নেই, ঘাসপাতাও নেই। স্বামীও বলছেন, তুমি বলেছ বলেই আমার পরিবারের একটা অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষ তো নেই, ঘাসপাতাও নেই। তখন তিনি বললেন, ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে রক্ষা করবেন। ফিরে এসে ভাবছেন বাচ্চার কি হতে পারে, পানি তো শেষ। দেখি সাফা পাহাড় পাশে উঠে কোনো মানুষজন পথঘাট দেখা যায় কি না। উঠে দেখলেন না, কিছু দেখা যায় না, মরুভূমি আর মরুভূমি। নেমে তিনি মারোয়া পাহাড়ে গেলেন, উঠে দেখলেন কোনো কিছু দেখা যায় না। আবার সন্তানের তাড়নায় পানি পেতেই হবে। আবারও আসলেন সাফা পাহাড়ে, কোনো পথ হয় কি, একবার তো দেখে আসলাম। এইভাবে 7 বার ঘুরলেন, ফল হলো না। দেখি বাচ্চার অবস্থা কি, কাছাকাছি। কে যেন বলল, কি চান? বললেন, পানি চাই। জিবরাইল আলাইহিসসালাম তার পায়ের আঘাত দিয়ে জমজম কূপ বের করে দিলেন, পানি ছিটকে বের হতে লাগলো। হাজেরা পানি ঠেকাতে লাগলেন, জম জম। এই শব্দের অর্থ এটাও হতে পারে যে থামো। এ বলে তিনি পানি থামাতে লাগলেন, বাঁধে ঘেরতে লাগলেন। তাতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজেরা যদি পানি না ঠেকাতেন তাহলে সারা পৃথিবীতে জমজমের পানি ছড়িয়ে পড়ত। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, একদিন সময় হলো ছেলেকে কুরবানি করতে হবে। ফালাম্মা বালাগা মা হুসায়, বাচ্চা যখন দৌড়াদৌড়ি করতে পারে, এই সময়ে দেখতে ভালো লাগে, সুন্দরও লাগে, আদর করতে ভালো লাগে। এই সময়ে আল্লাহ বলছেন ছেলেকে কুরবানি করতে হবে। তিনি এসে বললেন, বোনাইয়া ইন্নি আরাফিল মানামে আন্নি আজবাহকা, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছোট বাচ্চার কাছে তিনি মতামত চাচ্ছেন। মতামতে ছেলে বলছেন, ইয়া বাতিফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন,
আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন। অতাল্লাহুলিল জাবিন, ছেলেকে উপুড় করে মিনা মাঠে ফাঁকা জায়গায় সইয়ে দিলেন। 90 বছরের 100 বছরের বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে, কেউ নেই দর্শক, আল্লাহ ও ফেরেশতা ছাড়া মানুষজন কেউ নেই। 90-100 বছরের মানুষ বারবার ছুরি চালাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। তোমার ছেলেকে কুরবানি করতে হবে এই ঠাঁকা আমার বাঁধেনি। আসলে আমি দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কি না। ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাস করে গেছো। ফাদাইনাহু বিজিবিহিন আজিম, আমি ইব্রাহিমের সন্তানকে বাঁচিয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে। বড় কুরবানির মাধ্যমে আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম। এ কথা আল্লাহ তাআলা বলেন। আমাদের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি জুলহিজ্জা মাসের প্রথম দশক, রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম। বিদ্বানগণ বলতে চান যে রামাজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশকই উত্তম। কেন? রামাজান মাসের শেষ দশকে রয়েছে শুধুমাত্র লাইলাতুল কাদর, আর জুলহিজ্জার প্রথম দশকে রয়েছে কুরবানি, বড় মাধ্যম আল্লাহকে সন্তুষ্ট করার। আরাফার মাঠ ব্যতিক্রম স্থান, আর রয়েছে হজ। সব মিলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন ইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাইয়া মিন হাযিহিল আইয়াম। আল্লাহ তাআলার কাছে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের নেকি যত প্রিয়, আমল যত প্রিয়, আর বাকি 11 মাসের ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তাহলে তো রামাজানও টিকলো না। সাহাবীগণ বললেন, জেহাদও নয়। তো সাহাবীগণের এই উত্তর আল্লাহ রাসূল বলছেন, না, জেহাদও নয়। জেহাদ করেও অত আল্লাহর সন্তুষ্টিপূর্ণ আমল করা যাবে না জুলহিজ্জার প্রথম দশকে যেভাবে যাবে। তবে হ্যাঁ, যে লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল, একেবারে নিজেকে বের করলো ঘোড়া গাধা নিয়ে, আর ফিরল না, সে ভিন্ন কথা। তাছাড়া জুলহিজ্জার প্রথম দশকের এবাদতই উত্তম বাকি 11 মাসের চেয়ে। কি করতে পারি আমরা করতে পারি, 1 কুরবানি বেশি করে, 2 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 3 দান, 4 তাসবিহ, 5 ইস্তেগফার। প্রথম 10 দিনকে এই কাজের জন্য বাছাই করে নিতে হবে। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খায়রাত, কুরবানি, ভালো প্রস্তুতি নিতে হবে। একটি কথা এখানে রেখে গেলাম, তা হচ্ছে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বারবার কুরবানি করার চেষ্টা করছেন, ছেলে কুরবানি হচ্ছে না। তাতে বিদ্বানগণ অনেকে বলতে চেয়েছেন যে ছুরির নিচে লোহা লাগানো আছে, সেজন্য কাটছে না। কথাটি মিথ্যা। কেননা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ছুরিকে কাজ করতে হবে না, তাই ছুরি কাজ করে না। মানুষ না হয় নিমুখ হারাম আদম সন্তান, জড় বস্তু নিমুখ হারাম নয়। জড় বস্তু আল্লাহর কথা মানে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ বললেন আগুন শীতল হও, এই যে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আগুনে জ্বলে গেলেন না, তো আল্লাহ বললেন ছুরিকে কেটো না, বাস কাটলো না। তা অনেক প্রমাণ আছে, বুখারী মুসলিমের হাদিস। ওই যে একটা লোক 99টা লোককে হত্যা করার পরে বলল বাঁচার পথ, তো যার কাছে গেছে সে হলো দরবেশ, ও তো ধর্ম বুঝে না। তখনও বলছে, বাহ, 99টা লোককে হত্যা করার পরে আবার বাঁচার পথ। তখনও বলল, তাহলে আর তোমাকে রেখে কি হবে, তো 100 বাঁচার পথ এখন। তো বলে, যাও ওই গ্রামে একজন মাওলানা আছে, জিজ্ঞাসা করো। যেতে আরম্ভ করতেই সময় শেষ। বুকটা ওইদিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখালেন, পাপ করেছি এ কথাই ঠিক, তবে ক্ষমা চাচ্ছি। এই যে বুকটা ওইদিকে ঠেলে দিয়ে দেখালাম। আল্লাহ বললেন, ঠিক আছে ফেরেশতা, মেপে দেখো চলে গেছে বেশি না আছে
বেশি। ফেরেশতাকে মাপতে লাগিয়ে বলছে, এই গ্রাম যে দিক থেকে যাচ্ছিল সরে যাও, যে গ্রামে আসছিল সেই গ্রাম যাচ্ছিল সে পিছে হটো। জড় বস্তু গ্রাম আল্লাহর কথা মানে, বুখারী মুসলিমের হাদিস। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্রতে লাঙ্গলের ফা ঢুকতে পারে, ঢোকে না। এগুলো ঘটে যেতে পারে। বুখারী মুসলিম মানে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ফল হবে না, যা আছে তাই থাকবে। 10,000 বছর পরে যদি মানুষ যন্ত্রের মাধ্যমে রাসূলের কথা সবই ধরে ফেলে, আর সেই কথা যদি বুখারী মুসলিমে মিল না খায়, তাহলে সেই যন্ত্র ভুল করেছে বলে প্রমাণ হবে। এই কথা মিথ্যা প্রমাণ হবে না, তার নাম বুখারী মুসলিম। জড়বস্তু আল্লাহর কথা মানে। ওই যে একটা লোক বলল, বেটা আমি এত বড় পাপী, আল্লাহ যদি ধরতে পারে তাহলে আমাকে খুব শাস্তি দিবে। এরকম শাস্তি কাউকে দেবে না। অতএব আমি মারা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে ফেলে দিও, অর্ধেক চাই মাটিতে ফেলে দিও, আল্লাহ যেন ধরতেই না পারে। তো ছেলেরা তাই করলো। আল্লাহ বলছেন বাতাস ছাই জমা করে দাও, দিল। বা মাটি ছাই জমা করে দাও। তা আল্লাহ বললেন, মানুষ তৈরি করে কেন এই আদেশ করেছ? তোমার ভয়ে করেছি, আর তুমি ভালো জানো। আসলে আমি রূপকভাবে করেছি, তোমার ভয়ে করেছি, এটা তুমি ভালো জানো। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে ক্ষমা করে দিলাম। যেহেতু তুমি আমার ভয়ে করেছো, তুমি সেটা বলছো, আর আমি সেটা জানি, সে কথা তুমি আমার দিচ্ছ, তুমি ভালো জানো, তো মাফ করে দিলাম। তো এই যে জড় বস্তু কথা শুনে কত প্রমাণ নেবেন? অতএব ছুরির নিচে লোহা লাগানো হয়েছে, কথাটি মিথ্যা। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাওলা মিজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো যদি টাকা পয়সা থাকে, সে যদি কুরবানি না করে, তাহলে সে যেন আমার ঈদগাহের মাঠে না আসে। এর অর্থ এই নয় যে কুরবানি ফরজ। কুরবানি একটি সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। করা ভালো, না করলে গুনাহগার হবে মানুষ, এ কথা নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে করতেন না, মানুষ যেন ফরজ মনে না করে। আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইনে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, তিনি দুইটি ভেড়া জবে করলেন। তা ছিল সাদা কালো, তা ছিল সিংওয়ালা। তিনি নিজে হাতে জবে করলেন। তিনি তার চলের উপরে পা চাপিয়ে দিলেন, তারপরে বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। এইভাবে তিনি কুরবানি করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আরাদা ইজাহিয়া। আল্লাহ রাসূল কুরবানির ইচ্ছা পোষণ করলে তিনি ইস্তারা কাবশাইনে, একতা দুইটি ভেড়া কিনলেন। সামি নাইনে মোটা তাজা, আজি মাইনে খুব বড়, আমলা হাইনে শিং সাদা কালো, আকরা নাইনে শিং অলা, মজু আইনে অন্ডকোষ বের করা। জাবাহা আহাদাহুমা মিন মোহাম্মদ ও আলে মোহাম্মদ। দুইটার একটা জবে করলেন তার জন্য এবং তার পরিবারের জন্য। ইবনু মাজাহ, হাদিস সহিহ। পরিবারের পক্ষ থেকে অন্তত একটি কুরবানি করতে হবে মর্মে যখন হাদিস পেশ করব কিছুক্ষণ পরে, তখন এই হাদিস আবারও আসবে। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাসবাহ ইল্লা মুসিন্না। তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। পশু কেনার সময় দাঁত দেখতে হবে, জরুরি। দাঁতেছে কি না, দাঁত আছে কি না। সাধারণত ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, আর মানুষ দাঁতে 7 বছরে। এটা সাধারণত একটা সময়। তবে 1 বছর হলেই ছাগল কুরবানি করতে হবে কথা তা নয়, দাঁত হতে হবে, এ কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকরাতুন সাবাতিন আল জাজুরান সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, আমরা একদা সফরে ছিলাম রাসূলের সাথে। ফাহাজার আল আজহা, কুরবানির সময় চলে আসলো। ইস্তারাকনা, আমরা অংশগ্রহণ করলাম। ফিল বাকারাতে সাবাতুন, গরুতে 7 জন। অফিল বাইরে আসারা, আর উঁটে 8 জন, 10 জন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র সহি হাদিসে বোঝা যায়, বুখারী মুসলিমের হাদিসে, যে ভাগে কুরবানি চলে। তো ভাগে কুরবানি চলে এর অর্থ কি এইটা যে 7 পরিবারের পক্ষ থেকে 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়, 7টা পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করতে হবে। এমন হাদিস আমার এই লম্বা সময়ের তদন্তে বের করতে পারিনি। 97 সাল থেকে ফতোয়া তদন্ত করি, এই যাবৎ মাঠে আছি। এই লম্বা সময়ে আমার তদন্তে আমার সামনে বড় বড় বিদ্বানগণ বসে থাকেন। তাতে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমরা অবগত হতে পারিনি। সম্মানিত দিনী ভাই বোন, আর একটি কথা আপনাকে স্পষ্ট করতে চাই যে আহলে হাদিসের একজন শীর্ষস্থানীয় অনেক বড় মাওলানা ছিলেন। 1960 সালে তিনি মারা যান, মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। তিনি ফতোয়া মাসাইল বইয়ে বলছেন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি অবগত নই। ওই কথাটাই আমরা এই শতাব্দীতে জানাচ্ছি যে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমরা অবগত নই। ধমক দাপট ভিন্ন জিনিস, দলিল ভিন্ন জিনিস। 7 আর 7 পরিবার এক নয়। কত দাপটের মানুষ আছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না বলে একটা কিছু বলছে সমাজকে। আপনি কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, কুরবানি দেখে করেন, দেখে কিনেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে বড় সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। অতএব আপনি কুরবানি নিজে করুন, দেখুন, তারপর জবে করবেন একটু পরে। দেখুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস্তাসরিফ লাইনাল ওজনা, আল্লাহর নবী আমাদেরকে আদেশ করলেন আমরা চোখ দেখে নিব, কান দেখে নিব। পশু কেনার সময় চোখ ঠিক আছে কিনা, কান ঠিক আছে কিনা তা দেখতে হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহায়া, আল্লাহ রাসূলকে কুরবানি সম্পর্কে, সতর্কতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন 4টে জিনিস জরুরি। ওয়াশারা বিয়াদি, হাত দিয়ে ইশারা করে 4টার কথা বললেন। তাতে তিনি বললেন, জালহাল বাইয়িনো, ল্যাংড়া স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। অল আওয়ারল বাইয়িনো আওয়ারোহা, স্পষ্ট কানা হয় না যেন। অল মারিজতাল বাইয়িনো মারজহা, স্পষ্ট রোগা হয় না যেন। অল আজফাউলা তানকা, আর গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। 1, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। 2, স্পষ্ট কানা হয় না যেন। 3, স্পষ্ট রোগা হয় না যেন। 4, গায়ে গোস্ত থাকে যেন। 5, কান ঠিক থাকে যেন। 6, আপনার চোখ ঠিক থাকে যেন। এগুলো দেখে কিনতে হবে। একাধিক সহিহ হাদিস যা প্রমাণ করে। কিনে নিয়ে আসার পরে নিখুঁত কিনে নিয়ে এসেছেন, তারপরে ত্রুটি ঘটেছে, সমস্যা নেই। কিনেই নিয়ে এসেছেন খুঁতপূর্ণ, আবার বিক্রি করতে হবে, আবার বিক্রি করে ভালো কিনতে হবে, মোটা তাজা কিনতে হবে, গায়ে গোস্ত আছে দেখে কিনতে হবে, দাঁত দেখে কিনতে হবে, চোখ দেখে কিনতে হবে, ভালো লেজ আছে, পা ঠিক আছে, সব ঠিকঠাক মোটা তাজা দেখে কিনতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম টাকা বেশি আছে রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি করেন, টাকা কম আছে ষাঁড় কুরবানি করেন, তার চেয়ে টাকা কম আছে খাসি কুরবানি করেন, তার চেয়ে টাকা কম আছে
ছাগি কুরবানি করেন, তার ভেড়া কুরবানি করেন। একটা ভাগে যত টাকা লেগেছে ওই ভাগ দিয়ে আজও বাজারে অন্তত 3টা ভেড়া পাওয়া যাবে। আপনার মাথায় সব সময় ভুল প্রতিক্রিয়া কাজ করছে, সেখানে করার কি আছে? আমি আমার আব্বাকে দেখেছি নিয়মিত ভাগে কুরবানি দেওয়া। ভাগে কুরবানি চলবে কি চলবে না এ বিবেচনা সমাজের লোক করতো কি না তা আমার জানা নেই। ভাগের কথা তো আছে, 7 জন আর 7 পরিবার এক নয়। পরিবারের পক্ষ থেকে কুরবানি হতে হবে একটা, এ কথাই ঠিক। সারা জীবন 2 ভাই ভিন্ন ভিন্ন খেলেন, বাপ বেঁচে আছে তাই 2 ভাইয়ের টাকা দিয়ে একটা গরু করে পার হয়ে গেলেন, এ আবার কোন কথা? যদি তাই হয় তাহলে 2 ভাইয়ের টাকা দিয়ে বাপের নামে একটা কুরবানি করেন, গরু কিনেন, আর আপনি একটা খাসি কিনেন, আপনার ভাই একটা কিনুক, 3টা হোক, গ্রামের লোক বেশি পায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি গরু কুরবানি করেছিলেন, 63টি নিজ হাতে করেছিলেন, আর বাকি 37টি আলীকে বললেন, আলী এগুলো তুমি কুরবানি করো। আমার আহু আলীকে আদেশ করলেন, আই একসেমা বদনাহু ও লহুমাহা ও জেলালাহা, সব গোস্ত এবং চামড়া এবং ওর গায়ে যে চটছালা ছিল, যেগুলোকে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ঝুল বলা হয়, শীতের দিনে তাকে শীত থেকে ঠেকানোর জন্য গায়ে যেগুলো দেওয়া হয় সব ফকির মিসকিনকে দিয়ে দলিল মাসাকিন আদেশ করলেন। তো শুধু নিজে খাওয়ার লক্ষ্যে কুরবানি করবেন কেন? দেওয়ার লক্ষ্যে করবেন, যেহেতু বড় নেকি, বড় মাধ্যম আল্লাহকে সন্তুষ্ট করার। তো সংকীর্ণতায় যান কেন? টাকা কম আছে, একটা ভেড়া কিনেন, নাহলে একটা ছাগি কিনেন, নাহলে একটা খাসি কিনেন। ভাগের মাথায় আসছে কেন? টাকা বেশি আছে, 10টা 50টা গরু করেন না। এলাকার গরিব মানুষ খায় না কেন? সম্মানিত তিনি ভাই বোন, একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। এক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতিল বিদায় মিন আলে মুহাম্মদ বাকারাতান ওয়াহিদাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের বছর তার পরিবারের পক্ষ থেকে তিনি একটি গরু কুরবানি করেছিলেন, বাকারাতান ওয়াহিদা, একটি গরু। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন বেকাবসেন একটা ভেড়ার, আকরানা শিং ওয়ালা, এতাও ফি সাওয়াদিন ও ইয়াবরুকু ফি সাওয়াদিন ইয়ানজুরু ফি সাওয়াদিন, কালোতে খায়, কালোতে হাঁটে, কালোতে শয়। কালোতে খায় মানে পাক, মুখ কালো, কালোতে শয় মানে পেট কালো, কালোতে হাঁটে মানে পা কালো। কালো প্রাণীর মধ্যে কি রহস্য আছে? তাতে বিদ্বানগণ মনে করেন যে কালো প্রাণীর গোস্তে স্বাদ বেশি আছে, হতে পারে। রহস্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে যাননি। তবে রাসূল যখন ভেড়া কিনতে বললেন তখন বলেন, এই শোনো, দেখে কিনিও, কালোতে খায় এমনটা, কালোতে হাঁটে এমনটা, কালোতে দেখে এমনটা। হয়তোবা কালো প্রাণীর গায়ের গোস্তে স্বাদ থাকতে পারে, আল্লাহু আলাম। সঠিক তথ্য আমাদের জানা নেই। বিদ্বানগণ এইভাবে মনে করেন, যা আপনার সামনে পেশ করলাম। ফাউতিয়া বেহা, নিয়ে আসা হলো। আয়েশাকে বলেন, আয়েশা ইসাজিহা বেহাজারিন, ছুরিটা ধারালো করে নিয়ে আসো। আমাদের দেশে পুরুষ মানুষ ছুরি ধারালো করে। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। স্ত্রীর নাম ধরে ডাকা ভালো। আর একটু আগে অবগত হলেন স্ত্রী স্বামীর নাম ধরে ডাকছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকতে পারে, আপনার পারে না? আপনি আবার ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে সম্মানী কখন হলেন যে আপনি বলছেন যে নাম ধরে ডাকা বেয়াদবি? নাম ধরে ডাকা বেয়াদবি, বলাই বেয়াদবি। নাম ধরেই ডাকতে হবে, এটাই ঠিক। স্বামী স্ত্রীর নাম ধরে ডাকলে বরং খুশি হয়, একটু আদেশ করবেন। খালি মুখখান ভারী করে গরম হয়ে থাকিন না। গরম হয়ে থাকলে অত অভিমান করলে পূরণ হবে না, তখন শেষা হয়ে তালাক। অত অভিমান করেন কেন? পানি ঢেলে দেয়নি সেই অভিমান, বিছনা ঠিক করে দেনি সেই অভিমান, এই করেনি সেই অভিমান,
ওর শ্বশুর টাকা পয়সা দেয়নি, সেই অভিমান। এত অভিমান বইয়ের উপরে করেন কেন? আদেশ করেন, খালেদা এদিকে শোনো, এক গ্লাস পানি নিয়ে আস, খুশি হয়ে যাবে। নাম ধরে ডাকেন, অভিমান কম করেন। বরং ও মহিলা মানুষ আপনার উপরে অভিমান করতে পারে, যদিও অভিমান করলে ক্ষতি হয়। আমি বলেছি মহিলা মানুষ হিসাবে 3টা কাজ জরুরি। 1, অভিমান করবে না। 2, প্রতিবাদ করবে না। 3, আর একটি জোর করে কোনো কথার দাবি জানাবে না, হ্যাঁ অভিযোগ পেশ করবে না। এই তা তোমার ভাই এমন, তোমার বোন এরকম, তোমার মা এরকম, তোমার বাপ এরকম, আমাকে এইভাবে বলে। অভিযোগ নেই, অভিমান নেই, প্রতিবাদ নেই, তাহলে স্ত্রী শান্তিতে স্বামীর বাড়িতে করে খেতে পারবে। অভিযোগ নেই, অভিমান নেই, আর প্রতিবাদ নেই। যা হচ্ছে হবে, চুপচাপ থাকতে হবে, সব গায়ে সহ্য করে নিতে হবে। যা বললো বললো, দেবরে বললো বললো, ভাসুরে বললো বললো, শ্বশুরে বলেছে বলেছে, গাও কেটে গেছে নাকি? আমাকে যখন গালি দেয়, কতদিন বললাম আপনাকে, তখন গালি দাও বন্ধ করলে আবার রিং দে বলি, ভাইজান আর কিছু গালি বাকি ছিল, থাকলে 7 মিনিট নেন। তার গালি, তার বদনাম আমার কোনো প্রতিক্রিয়া করে না। হ্যাঁ, এরকম কোনো ভিতরে আমার সাথ জাগে না। আমার জীবনে আমি মানুষের প্রতিশোধ নিব না এবং বদনাম করব না, এটা আমার ত্যাগ ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুরি ধারালো করে নিয়ে এসে দিলেন। আয়েশা বলছেন যে দেখলাম তিনি প্রাণীটা ফেলে দিলেন, চোয়ালের উপরে পা চাপালেন, তারপরে বলছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, হে আল্লাহ তুমি এটা কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নামে আল্লাহ সবচেয়ে বড়, জবে করলেন। এই যে পরিবারের পক্ষ থেকে, বুখারী মুসলিমের হাদিস। আগেরটা ছিল, এটাও বুখারী মুসলিমের হাদিস। মেখনাফ ইবনে সুলাইম বলছেন কুল্লামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফা বে আরাফা ওকুফান, আমরা রাসূলের পাশে আরাফার মাঠে দাঁড়িয়েছিলাম। তিনি আরাফার মাঠে এক ঐতিহাসিক বক্তব্য দিলেন। ঐতিহাসিক বক্তব্যে তিনি অনেক কথা বললেন। এক পর্যায়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, জনগণ মনে রেখো, আলা ইন্না লিকুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি হতে হবে প্রতি বছর। জনগণ মনে রেখো, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি হতে হবে প্রতি বছর। পরিবার কাকে বলে? ভাত ভিন্ন যেখানে, পরিবার ভিন্ন সেখানে। অ্যাকাউন্ট ভিন্ন আছে 2 ভাইয়ের, চাকরি করে ভিন্ন, আর কুরবানিতে বলছে 2 ভাই একসাথে। আপনি বুঝেন তো, আল্লাহ বুঝে না? সারা জীবন তো ইনকাম ভিন্ন ভিন্নই করলেন, অ্যাকাউন্ট তো ভিন্নই আছে। তো হ্যাঁ করেন, 2 ভাইয়ের টাকা দিয়ে বাপের নামে একটা গরু কিনেন না, 2 ভাইয়ের 2টা করেন, বেশি কুরবানি করেন, নেকি বেশি হবে। আল্লাহ রাসূল একাই 100টা করলেন, তা আপনি 5-7টা করেন, 10টা। ছোট মন কেন? আরে তাহলে তো গরিব মানুষ বেশি গোস্ত নিবে, বাজারে বিক্রি করবে, করুক না, তাতে আপনার হিংসাটা কেন হচ্ছে? এইটা কেন? আতা ইবনে ইয়াসার বলছেন, আমি আবু আইয়ুব আনসারীকে বললাম, কাইফা কানাতি যাহায়া ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু আইয়ুব আনসারী, বিশিষ্ট সাহাবী, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তিনি বলছেন, কানার রাজুল ইউজাহি বিসাতান ওয়া আহলি বাইতিহি, রাসূলের যুগে পরিবারের মালিক তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করতেন। এখন নইতে মুনা, খেতেন ও খাওয়াতেন, খেতেন ও খাওয়াতেন। এই যে 4-5টা হাদিস আপনার সামনে পেশ করলাম, পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। এইটা আপনাকে আবারও বলছি যে আপনি বৈধ পয়সা দিয়ে অন্তত পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করেন। বেশি টাকা আছে, উট করেন, তারপরে গরু করেন, না হয় খাসি করেন, না হয় ছাগি করেন, না হয় ভেড়া করেন। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই, আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই।
আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি, পিতাকে দিতেই হবে। জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। মতামতে হাদিস একটাও ঠিক নয়। 7ম দিনেই আকিকা দিতে হবে, আপনি দিতে বাধ্য। কানা দেন, খোড়া দেন, ল্যাংড়া দেন, আধা মরা দেন, 500 টাকা দিয়ে কিনেন, 300 টাকা দিয়ে কিনেন, 5000 দিয়ে কিনেন, যেটা আপনার অনুকূলে হয়। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য একটা করেন। এটাও না হলে আপনি ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা করেন। আপনি আকিকা দেন। আকিকার গোস্ত আপনার নিজস্ব গোস্ত, আপনি খাবেন না, আর একজনকে খাওয়াবেন, সেটা আপনার ব্যাপার। থাকলো কুরবানি, তখন আল্লাহ রসুল বলছেন যে ফাকুল ওয়াতিমুল বায়েসাল ফাকির, পৃথিবীর মানুষ, কুরবানির গোস্ত তোমরা খাও এবং অসহায় দুস্থ গরিব মানুষকে খেতে দাও। আদেশ। কুরবানি নেকির কাজ, আদেশ পালন করতে হবে, নিজে খেতে হবে এবং ফকির মিসকিন অসুস্থ মানুষকে, অসহায় মানুষকে খাওয়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল ওয়াদ্দাখির ওয়াতিমুল বায়েসাল ফাকির, কুল ওয়াদ্দাখির ওয়াতিমু, পৃথিবীর মানুষ তোমরা কুরবানির গোস্ত খাও, জমা রাখো, দুস্থ গরিবদের খাওয়াও। কুরবানির গোস্ত ফ্রিজে রেখে লম্বা সময় খেতে পারেন। অসহায় মানুষ পাশে ছিল, তাকে দিলেন না, তারপরে ফ্রিজে রেখে দিলেন, তাহলে কি হলো? ভুল হয়েছে, এটা কৃপণতা হয়েছে, ঠিক হয়নি। হ্যাঁ, নেওয়ার যদি না থাকে, কেউ জমা রাখেন, সেটা ভিন্ন কথা, তবে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রসুল আলীকে আদেশ করলেন, আলী, যে কয়েকটা গরু জবাই করা হলো তার 1 টুকরা নিয়ে রান্না করো, আর সব ফকির মিসকিনের মধ্যে বন্টন করে দাও। বেশি করে করেন, ফকির মিসকিনের মধ্যে বন্টন করে দিবেন। আব্দুর রাজ্জাক সাহেব ফকির নিয়ে যত বিক্রি করে, তাতে আপনার কি? বিক্রি করলো আপনার, হিন্দু যদি চাইতে আসে তবুও দিবেন। একটা কথা মনে রাখেন, বহুবার বলেছি, আবার আজকে বলছি, যখন কেউ চাইবে তখন দিয়ে দিয়েন, হাতিতে চড়ে থাকলেও, যেটা আপনার অনুকূলে হয়। আপনি যখন নিজে দিতে যাবেন তখন সে যেন পরহেজগার মানুষ হয়। আতেমু তমকমা তোকা, তুমি পরহেজগার মানুষকে খেতে দাও। 10 টাকা দান করলে যেখানে শিরক নাই, বিদাত নাই, সেখানে দান করতে হবে। কাউকে খাওয়াতে চাইলে পরহেজগার মানুষকে খাওয়াতে হবে। এই হাদিসের সুবাদে মানুষ আলেম ওলামাকে দাওয়াত দিয়ে থাকে। মানুষের ধারণা যে আলেম ওলামা ভালো মানুষ, কথা ঠিকই আছে, কারণ আল্লাহ রসুল বলছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীগণের উত্তরাধিকারী। ভালোই তো কথা, কথা তো সুন্দর। এই হিসেবে আলেম ওলামাকে দাওয়াত দিতে হবে, এই কথাও ঠিক। আবার আল্লাহ রসুল বলছেন মৌলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। তখন মৌলানা সাহেবকে দিয়ে যদি জাহান্নাম উদ্বোধন হয়, তাহলে তা আপনাকে বিবেচনা করতে হবে। মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, বুদ্ধি তো আছেই। তো আলেম বলছে আসলেই তা আপনি একটু ভেবে দেখলেই হবে, একটু জিজ্ঞাসা করলেই হবে। থুথির জোর সেই বক্তা, আসলেই কি তাই? আলেম ওলামা মানুষ আছে, পরহেজগার মানুষ আজও আছে। বিবেচনা করে, চিন্তা ভাবনা করে একটু দিনের কাজ করবেন। খুতবার শেষে চলে আসলাম, সম্মানিত দিনী ভাই বোন। খুতবার শেষে আপনাকে বলছি, জুলহিজ্জার 1 তারিখ থেকে 9 পর্যন্ত সিয়াম রাখার প্রাণপণে চেষ্টা করতে হবে। 11 মাসের যে কোনো দিনের ইবাদতের চেয়ে জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত আল্লাহর কাছে অনেক 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 বেশি প্রিয়। হাদিস তো বুখারী মুসলিম। তো ইবাদত কি করবেন, কি হতে পারে, ইবাদতের কথা তো উনি খাস করেননি, খালি বলেছেন জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, আর কোনো দিনের ইবাদত তত প্রিয় নয়। কি করবেন প্রথম দশকে, তাতে পরামর্শে বললাম একাধিক হাদিসের ভিত্তিতে কুরবানি করুন। তাহলে প্রথম দশকে পড়লো একটা গেল। কুরবানি যদি করেন, তার একটা কথা মনে রাখবেন, মান রা হেলালা জিলহিজ্জা ওয়ারাদা ইউজাহিয়া ফালা ইয়াখুজ মিন শারি ওয়ালা মিন আজফারিহি, যে কুরবানি করার ইচ্ছে করছে, চন্দ্র দেখলো, সে যেন নখ না কাটে, চুল না কাটে, সে যেন নখ না কাটে, চুল না কাটে। ছেলে মেয়ে যারা আছে তাদের আদেশ আছে, আসেনি, তবে যেহেতু মালিক সবার পক্ষ থেকে কুরবানি দিচ্ছে, সবারই নখ চুল না কাটা ভালো। জুলহিজ্জার চন্দ্র ওঠার আগেই প্রস্তুত থাকবেন। অত বেখেয়াল থাকলে হয়? চাকরির সময় ঠিক আছে, মানুষের কাছে যাওয়ার সময় ঠিক আছে,
গন্ডগোল আড্ডা পিটার সময় ঠিক আছে, সবই ঠিক থাকে, আর জুলহিজ্জার 1 তারিখ কবে সেটা ঠিক থাকে না। অতএব জুলহিজ্জার 1 তারিখ যেদিন হবে তার একদিন আগে প্রস্তুতি নেন, নখ কেটে নেবেন, মোচ কেটে নেবেন, চুল কেটে নেবেন, যার করে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব না থাকে। আপনি, আপনার স্ত্রী, ছেলে মেয়ে সবাই, হাদিস তো বুখারী মুসলিম, পালন করতে হবে। 2, 1 থেকে 9 পর্যন্ত সিয়াম থাকবেন, চেষ্টা করেন না, মরলেই সময় শেষ। মরার পরে যে কারোর সাথে আর কথা চলেন এটা দেখতে পাচ্ছি, তবে মনে থাকে না যে মরলেই সময় শেষ, হিসাব নিকাশ, জমি জায়গা, বাড়ি ঘর সবই শেষ। এমন আশ্চর্য ব্যাপার, আর কোনোদিন যোগাযোগ হয় না, এক অবাক জিনিস। তো মরলেই যদি শেষ হয় তো একটু চেষ্টা করি না, 1 থেকে 9 পর্যন্ত সিয়াম থাকি। 2, 3 দান খায়রাত, এটাও জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত মাথায় রাখতে হবে। 4 তাসবিহ, তাকবীর, বেশি না পড়লে 1 তারিখ থেকে চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এছাড়াও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, যেভাবে আপনার তাসবিহ অনুকূলে আসে। কিছুই যদি মনে না থাকে এটা তো থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবারে জুলহিজ্জার 1 তারিখ থেকে চলবে 13 তারিখ পর্যন্ত, এক টানা। তাহলে তাসবিতে থাকেন, মানে তাকবীর। তারপরে ইস্তেগফার, একটু খাস করে সময় বের করেন না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বলেন, সাইয়্যিদুল ইস্তেগফার বলেন, একটু কিছু বলেন। মুখখান খালি বন্ধ করে চুপটি করে থাকেন কেন? যখন ঝগড়া লাগছে তখন এমন বলে নিচ্ছেন, আর যখন আড্ডা পিটছেন তখন আর একজন পাশে আছে কি না বলছেন তার কোনো হিসাব নাই, একবারে বলে একাকার করে দিচ্ছেন। আর তাসবির সময়তে মুখখান চুপটি লেগে থাকে, লাগে কেন, থাকে কেন? আল্লাহ নবী বলছেন যে চাইলে আল্লাহ খুশি হয়, আর না চাইলে আল্লাহ বেজার হয়। তো এটার উত্তর কি? চাইলে আল্লাহ কি করেন? খুশি হন, না চাইলে আল্লাহ বেজার হন। তাহলে এটার উত্তর কি? এটা চেষ্টা করেন, সমন্বিত দিনই ভাই বোন। এরপরে বলছি, বৈধ পয়সা দিয়ে কুরবানি করেন, বৈধ পয়সা দিয়ে কুরবানি করেন। কুরবানি বেশি বেশি দেওয়ার চেষ্টা করিয়েন, ভাগে কুরবানিতে যেতে হবে না। ভাগে কুরবানি করে গোস্ত ওর বেশি হয়েছে, হাড়গুলো খুলে এদিকে এসেছে, মাথা যে কোন দিকে গেল, কলিজা কে যে নিল, এসব কথা কেন? এখানে আপনি আসছেন কেন? যাতে আছে মান সম্মানের ব্যাপার, যাতে আছে ভুল ধারণা, যাতে আছে খারাপ ধারণা, সেখানে কেন? সম্মানিত দিনী ভাই বোন, নিখুঁত প্রাণী কুরবানি করুন। বাজারে গিয়ে একাধিকবার দেখবেন, যাকে পাঠাচ্ছেন তাকে বলে দিবেন ভালো করে লেজ দেখবা, ভালো চোখ দেখবা, ভালো কান দেখবা, ভালো পাঁটা দেখবা, ভালো খুর দেখবা, বেশ মোটা তাজা কিনা দেখবা। ছোট কিনেন, আপনার যেটা কুলাই সেটা করেন। কারো 10টা কুলাই 10টা করুক না, কারো 100টা কুলাই করুক, ও তো বুঝে না সেই জন্য করে না, করা দরকার। সে বুঝে না সেই জন্য করে না। ছেলে মেয়ে গোস্ত খাবে আশায় সে করে, ফ্রিজ ভর্তি গোস্ত রেখে দেয়। এর জন্য তো কুরবানি নয়। কুরবানি নিজে খাওয়া, দুস্থ গরিবকে খাওয়া। এই জন্য গোস্তকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ জরুরি নয়, দিবেন, খাবেন, জমা রাখবেন। দিবেন আপনার মতো, জমা রাখবেন আপনার মতো, খাবেন আপনার মতো। সব জায়গাতে বিবেক চলে, এখানে চলে না? সব জায়গায় তো ভালোই বিবেক চলে, এখানে চলে না কেন? সেভাবে দিবেন। চাঁপাই নবাবগঞ্জে আমাদের এলাকায় 3 ভাগ করে 1 ভাগ রেখে আসে, আর 2 ভাগ নিয়ে আসে। তো 1 ভাগ আবার বিকালে মাথা পিছু ভাগ করে নেই। তো সেটা তো ভালো হয়নি, সেটা আমাকে ভালো লাগে না। যেটা দিয়ে এসেছে আর ভাগ নেওয়া হবে না, দিয়ে এসেছে দিয়ে এসে 3 ভাগ করা যাবে না এই কথা বলা যায় না, তবে 3 ভাগের হাদিস নেই। 3 ভাগ করতে হবে এই হাদিস নেই। হয়তো বা বিদ্বানগণ মনে করেছেন বুখারী মুসলিমের এই হাদিসের কারণে খাও, দাও, জমা রাখো। এই যে কুলু ওয়াতেমু ওয়াদ্দাখেরু, হাদিস তো বুখারী মুসলিম। তখন মানুষ বুঝেছে
যে খেতে হবে, জমা করতে হবে, দিতে হবে। দিতে হবে বলতে চাঁপাই নবাবগঞ্জের লোক বুঝেছে যে এই গোস্ত মেয়ের শ্বশুরবাড়ি দিতে হবে, ছেলের শ্বশুরবাড়ি দিতে হবে, আত্মীয়তা বজায় রাখতে হবে। তো কুরবানির গোস্ত দিয়ে আত্মীয়তা বজায় রাখতে হবে, সেই কেন বুঝলো, আপনি কেন বুঝলেন? কুরবানির গোস্ত আত্মীয় তো ধনী মানুষ, সে এখানে পাঠাতে হবে কেন? অন্যদিন পাঠানো যায় না, মানে প্রথাই ভুল। চাঁপাই নবাবগঞ্জের বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত এমন একটা কাজ নাই যেটা জায়েজ, সবই হারাম। আমার জানা অনুপাতে একটা জায়েজ নয়। চট্টগ্রাম আরো দূরে আছে, বিবাহের নিয়ম কানুনই তারা শিখেনি কোনোদিন, বাকিগুলোর খবর আমার জানা নেই। তবে উকিল বাপ হারাম, এটা আপনি মনে রাখবেন, হারাম। উকিল বাপ হারাম। উকিল বাপ আবার কিসের? বাপকে মেরে ফেলে উকিল বাপ করতে হবে। উকিল বাপ কেন এখানে? এক এক দেশে এক এক রকম, প্রথাই ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানির গোস্ত দিয়ে আত্মীয়তা বজায় রাখতে হবে, এই প্রথা ঠিক নয়। দেওয়া না যায় যে কথা আমি বলছি না, কিন্তু প্রথা না যায় যে কথা বলছি। আত্মীয় স্বজনকে দিতে হবে এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। নিজে খাও, জমা রাখো, দুস্থ গরিবকে দাও। তা আত্মীয় স্বজন কোথায় আসলো? তা আমরা বুঝেছি, এক ভাগ খাও, এক ভাগ ফকির মিসকিনকে দাও, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দাও, তাই 3 ভাগ। কুরবানির গোস্ত আত্মীয় স্বজনকে ওই তো 3-4টা দিয়েছে, অন্য কিছু দিয়ে হাদিয়া দিয়ে সম্মান বজায় রাখার চেষ্টা করেন। ব্যবহার দিতে হবে, আমাটা দিতে হবে, জামাইকে খাটখাটলা চৌকি বাক্স আলমারি বড় সাজিয়ে দিতে হবে। জামাই কি ফকিরের ছেলে নাকি? ভিক্ষা করে খাই? এই ছেলে, তোমার বাপ ভিক্ষা করে খাই? হ্যাঁ, তুমি শ্বশুরের কাছে নিয়েছো কোনো কিছু, আগামীকাল সন্ধ্যা হতে যা কিছু নিচে সব ফেরত দিবা। মোটর সাইকেল তোমার শ্বশুর তোমাকে দিয়েছে কেন? না, আমার শ্বশুর সাত করে দিয়েছে। তোমার শ্বশুর ফকিরকে একটু সাত করে দিতে পারে না সাইকেলটা? হ্যাঁ, তোমার ভিতরে এত দুর্বল গতি কেন? একটু আবদুল্লাহর শ্বশুর দেখতো, কিছু দেখি, আব্দুর রহমানের শ্বশুর কিছু দেখতো দেখি, সাহসই রাখে না, বলাই সাহস করতে পারেন, দেওয়া তো বহু দূরের কথা, কথাই তুলতে পারবে না, কথাই হিসাব করতে পারবে না, ভাবাই কঠিন আছে। সম্মানিত দিনী ভাই বোন, নিজের জন্য দোয়া করুন, জামিয়া সালাফের জন্য দোয়া করুন, জুলহিজ্জায় দানের হাত প্রশস্ত করুন। দানের ব্যাপারে আপনাদেরকে আমি কৃপণ দেখতে পাই। আমি আপনার উপর দোষ চাপাতে চাচ্ছি না, তো কেন জানি আমাকে খুব একটা ঘাটতি লাগে। বারবার বলি, আমি খালি হাতে আসেন কেন? দাওয়াত সেন্টার ব্যয়বহুল খরচের জায়গা, জামিয়া সালাফতে আছেই। তো আপনি 100 টাকা হাতে করে আসবেন, 7 দিন পরে আসছেন, 50 টাকা হাতে করে আসবেন, 7 দিন পরে আসছেন, 500 টাকা হাতে করে আসবেন, 7 দিন পরে আসছেন। এটা তো আপনাকে আমি মাথায় নেওয়ার জন্য বলছি। জুমার দিন খালি হাতে আসবেন না, কোটাটা যেন আপনার খালি হাতে না যায়। আলিয়াদুল উলিয়া খারুম নিয়াদিস সবলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জরুরি মনে করে নেবেন জীবনে যে কিছু দিয়ে যেতে হবে, এটাই ঠিক। চাইলো সেই জন্য দেবে, কথা নয়। একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা মাথায় রাখবেন। সকল দিনই ভাই বোনকে বৈধ পয়সা দিয়ে কুরবানি করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে জুলহিজ্জা মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে জুমার খুতবা আপাতত আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।